এই যে দেন চোখ দিয়ে যে দেখতেছি না আমি আর আপনি, এই চোখ দিয়ে যে দেখতেছি, এই চোখের মধ্যে 18,000 ক্যামেরা ফিট করে রাখছেন কে? আল্লাহ তাআলা। এই যে আমি আর আপনি যে এখানে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস নিঃশ্বাস যে নিতেছি, প্রতিদিন কতবার শ্বাস নিঃশ্বাস নিতেছি আপনি কখনো হিসাব করছেন? কখনো কিন্তু আপনি হিসাব করেন। 25 থেকে 30,000 বার শ্বাস নিঃশ্বাস কিন্তু নিচ্ছে। কখনো কি আল্লাহ তাআলা হিসাব চাইছে যে আমার যে অক্সিজেন নিচ্ছস তুই, 24 ঘন্টার অক্সিজেন নিলি তুই, 1 ঘন্টার অক্সিজেনের হিসাব আমাকে দে? কখনো বলছে আল্লাহ? আপনি যদি দমটা বন্ধ হয়ে যেতে থাকে, আইসিইউর রোগী যখন আইসিইউতে পাঠানো হয় তখন কিন্তু তাকে কি লাগানো হয়? আপনার অক্সিজেন লাগানো হয়। ঢাকার এমনও হসপিটাল আছে যে 1 ঘন্টায় যদি অক্সিজেন লাগানো হয়, 1 ঘন্টা, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা বিল আসে। 1 ঘন্টা অক্সিজেন লাগায় রাখছে, আরও বেশিও আসে। দেখেন আমি আর আপনি প্রতিদিন 25 থেকে 30,000 বার অক্সিজেন নিতেছি, কিন্তু কখনোই আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেয় নাই। নিচে আল্লাহ তাআলা কখনোই নেয় নাই। আল্লাহ তাআলা সব করতেছেন, সব দিচ্ছেন আমাকে আপনাকে, সব তিনি করতেছেন। আপনাকে দেখেন ছোট্ট একটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা দেখেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাওনাল ইজামা রাহমা। আল্লাহ বলছে যে ছোট একেবারে 1 ফোঁটা নাপাক পানি থেকে দেখ তোকে ধাপে ধাপে বড় করলাম, দুনিয়াতে পাঠাইলাম, তোকে যুবক বানাইলাম, যুবক থেকে বৃদ্ধ বানাইলাম, দুনিয়ার কত ইজ্জত সম্মান তোকে আমি দিলাম, কত টাকা পয়সা আমি তোকে দিলাম, সব কিছুই আমি তো তোকে দিচ্ছি, তুই বান্দা আমার জন্য কি করছ? অনেক দামি জায়গাতে কিন্তু আমি আর আপনি বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন মুসিবতের দিনে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিনটা কিন্তু সাক্ষী দিবে। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। কাল কঠিন মুসিবতের দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সেদিন কঠিন মুসিবতের দিনে এই যে জমিন বাটিয়াপাড়ার এই মসজিদ সংলগ্ন যেই জমিনে আল্লাহ তাআলার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে ভাই, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে বলবে আল্লাহ ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কঠিন মুসিবতের দিনে জমিনটা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি জমিন আপনার কাছে উপস্থিত হয়েছি, আমি জানি আমি এই জমিনের জান্নাত নাই, জাহান্নাম নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমি জমিন আপনার কাছে উপস্থিত হলাম। খেয়াল করে শুনবেন, যেই জমিনের মধ্যে বসে আছি, এই জমিন সহ আমরা যারা বসে আছি কত ভাগ্যবান। কঠিন মুসিবতের দিনে এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমি জমিনের উপর বসে বসে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কত বুড়ো বুড়ো মানুষগুলো, যুবক মানুষগুলো, কত ব্যস্ততার মানুষগুলো, কত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে, কত ব্যবসা বাণিজ্যতাকে সব কিছু পিছনে ফেলে দিয়ে বুড়ো মানুষগুলো, যুবক মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে আল্লাহ যেই মানুষগুলো তোমার আলোচনা শোনার জন্য এসেছিল, তোমার আলোচনা যারা করেছিল আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা করে, যারাই যেভাবেই আমার জমিনের পিঠের উপর বসে বসে তুমি আল্লাহর কথা তারা শুনেছিল, জান্নাতের কথা শুনেছিল, কবরের কথা শুনেছিল, জাহান্নামের ভয়াবহতার কথা শুনেছিল, 3.5 হাত মাটির কঠিন মুসিবতের কথা শুনেছিল আল্লাহ, আমি সেই জমিন, আল্লাহ তাআলা জমিনকে বলবে জমিন তুমি কি বলতে চাও? জমিন সেদিন বলবে আল্লাহ
যেদিন যারা এত কষ্ট করে এত আমার জমিনের উপর বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছিল, কোরআন হাদিসের আলোচনার জন্য সহযোগিতা করেছিল, সময় দিয়ে, টাকা দিয়ে, কথা দিয়ে, যারাই যেভাবে এসেছিল, বসেছিল, সহযোগিতা করেছিল, আল্লাহ এই মানুষগুলোকে আমার পিঠের উপর বসিয়ে দাও। আমি জমিন 30,000-এর পুলসিরাতের ব্রিজ পার করে এদেরকে আমি জমিন জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন যাও যাও, তোমাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তোমার পিঠের উপর কালেমা পড়নেওয়ালা মানুষগুলোকে বসিয়ে 30,000-এর পুলসিরাতের ব্রিজ পার করে এদেরকে আমার জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান না আমরা, বলেন কত ভাগ্যবান না। হ্যাঁ, এখানে বসে আছি, এই যে আমার আগে যিনি কথা বলেছিল, আমার আগেই যিনি আলোচনা করছিল, এই যে উনি একটা কথা বলছিল যে এই যে আমরা যে এখানে যে মাহফিলে আসছি, আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা, এটা বলেন, হতে পারে কিনা? আগামীকাল সকালে এই মাইকে অথবা মসজিদের মাইকে শেষ বিদায়ের ঘোষণা কি আমার আপনার কারো হতে পারে না? বলেন, হতে পারে না? বাস্তব কিনা বলেন? হ্যাঁ, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আমি যখন আল্লাহ তাআলা ডাক দিব, আজরাইলকে যখন পাঠিয়ে দিব, 1 সেকেন্ড আমি তোকে সময় দিব, 1 সেকেন্ড তোকে সময় দিব না। দুনিয়াতে কত কিছু তুই করলি, আমার নুন খায়া, আমার গুণ না গায়া তুই মেসির পাগল হয়ে গেলি, তুই দুনিয়ার চাকচিক্যের পাগল হয়ে গেলি, তুই দুনিয়ার ব্যস্ততার পাগল হয়ে গেলি, অথচ আমি তোকে পাঠাইলাম, আমি তোকে এত সুন্দর দুনিয়াটা দেখাইলাম, তুই আমার পাগল হইলি না, তুই আমার পাগল হইলি না। জীবনের শেষ মাহফিল এটাই মনে করতে হবে। সাহাবা ইকরাম যখন নামাজ পড়তো না, সাহাবা ইকরাম আল্লাহ রসুলের সাহাবিরা যখন নামাজ পড়তো, আল্লাহ রসুলের সাহাবিরা যখন বিভিন্ন আমল করত, যখনই নামাজ পড়তো, যখনই কোনো আমল করত, তারা মনে করত আমার জীবনের শেষ আমলে, আমার জীবনের শেষ নামাজ এইটাই মনে করতো। না, ফাঁসির কাস্টে কিছুক্ষণ পরেই ঝোলানো হবে, সেই আসামিটার কি অবস্থা থাকে বলেন তো? এটা আপনারা তো অনুভব করতে পারবেন না। যে ওই ফাঁসির রশির দিকে এক একটা পা আগাইতে থাকে, সে বুঝে যে কি অবস্থার মধ্যে আমি আছি। আর 1 মিনিট, আর 1 মিনিট, আর 10 সেকেন্ড, আর 5 সেকেন্ড, আর 1 সেকেন্ড, তারপরে ম্যাজিস্ট্রেট সাদা রুমালটা ফেলায় দিবে, তারপরে আমাকে বাস গলার মধ্যে ঝুলাইয়া দিবে রশিটা, শেষ জীবন। এরকম মনে করতে হবে আমাকে, যে আমি যে আজকে এখানে আসছি, বাটিয়াপাড়া যে এই যে জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলে আসছি, এইটাই আমার শেষ জীবনের মাহফিল, এইটাই আমার শেষ জীবনের এশারের নামাজ, এইটাই আমার জীবনের শেষ রাত্র। আগামীকাল সকালেই আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে, আর আমার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করা হবে, এইটাই মনে করতে হবে। কারণ কিছুক্ষণ আগে যে আমার সম্মানিত আমার যে ছোট ভাই ইউনুস মাহমুদি সাহেব বলছেন যে তওবা করতে হবে, তওবা করতে হবে। আমি আর আপনি এখানে যারা আছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমাদের কারো গুনাহ নাই? বলতে পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবো? কখনোই বলতে পারবো না ভাই। এই জন্য এই জীবনের শেষ মুহূর্তটাই মনে করতে হবে এই মাহফিলের মধ্যে। আমরা তো আসলে বললাম না যে আমরা দুনিয়ার চাকচিক্যের অনেক পাগল হয়ে গেছি, অনেক পাগল হয়ে গেছি। কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা বসে আছি, কত মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছে, কত মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছে, তারা এখানে আসতেছে না। আসবে কিভাবে? আল্লাহ তাআলা তো কবুল করতেছে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা কবুল করতেছেন। আল্লাহ তারে কবুল করছে ওই বাহিরে যে মেলা হইতেছে ওখানে ঘোরাফেরার জন্য এরা কবুল করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে কবুল করবে সেই এখানে আসতে পারবে। একটা স্যাম্পল, একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ রসুলের চাচা আবু তালিব, আল্লাহ রসুলের অনেক কাছের, খুব মহব্বতের, এবং আল্লাহ রসুল যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছিলেন, এই চাচা ছিল আল্লাহ রসুলের
একেবারে ঢাল হিসেবে, শত্রুদের ঢাল হিসেবে উনি সবসময় এই ভাতিজার ঢাল হিসেবে থাকতেন। কোনোভাবেই যেন একটা ফুলের টুকাও আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাতিজার গায়ে যেন একটা ফুলের টুকাও না দিতে পারে, সবসময় ঢাল হিসেবে থাকতেন। এই আবু তালিব এত ঢাল হিসেবে থাকতো ঠিক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত যখন দিত, সবাইকেই ইসলামের ছায়াতলে আসার জন্য বারবার অনুরোধ করতো। ওনার চাচা আবু তালিবকেও বারবার বলতো, চাচা আপনি ঈমানের কালেমাটা একটু পড়েন না, আপনি ঈমানের কালেমাটা একটু পড়েন, আপনি কিচ্ছু দরকার নেই, আপনি শুধু কালেমাটা একটু পড়েন চাচা, বারবার বলতো, সব সময় বলতো। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু সিগন্যাল দেন। আচ্ছা, তো আল্লাহ রসুল বারবার মনে করেন বলতো, চাচা আপনি ঈমানের কালেমাটা একটু পড়েন না, পড়েন। চাচা পড়তো না, বলতো যে ভাতিজা তুমি যেই কাজটা করে যাচ্ছ না, আমি জানি যে তুমি যেই কাজটা করতেছো এটা একেবারে সত্য, আয়নার মতো পরিষ্কার, এটা খুব ভালো, এটা তুমি, আমি জানি তুমি এটা করতেছো, করে যাও। কিন্তু চাচাকে, এই আবু তালিব চাচাকে কোনোভাবেই ইসলামের ছায়াতলে আনতে পারতেছিল না। শেষ মুহূর্ত আজরাইল চলে আসছে, আবু তালিবের জান কবজ করার জন্য আজরাইল চলে আসছে। আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, শেষ মুহূর্তে আমার চাচাকে একটু দেখি সে কালেমাটা পড়ে কিনা, একটু চেষ্টা করি, তুমি একটু দাঁড়াও। আবু তালেবের কানে কানে আয়েশা বলতেছে, চাচা আজরাইল কিন্তু চলে আসছে, এখন আপনার জানটা নিয়ে যাবে কাকা। চাচা আপনি কানে কানে, আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এইটুকু আপনি বলেন, আর বাকিটা বলার দরকার নেই। আমার কানে কানে বলেন, কেউ শুনবে না, আশপাশে কেউ শুনবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক শুধু আপনি বলেন চাচা। চাচাকে যখন বারবার তালকিন করতেছে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আওয়াজ অনেক কম হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো হাবিব আপনি অনেক কিছুই বলতে পারেন, আপনি অনেক কিছু চাইলেই করতে পারেন। ওগো হাবিব আপনি মনে করবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হেদায়েতের মালিকটা কিন্তু আমি আল্লাহ। ঠিক না ভাই? ঠিক বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো লাগবে, যাকে মহব্বত করব, যাকে আমি বেশি বেশি মহব্বত করব, তাকে আমি আরামের ঘুমকে হারাম করে মসজিদে ফজরের নামাজে নিয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালো লাগবে তাকে আমি কোরআন হাদিসের আলোচনার মধ্যে আমি কনকনে শীতের মধ্যে আমি নিয়ে আসব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকেই ভালোবাসবো তাকে আমি এই কনকনে শীতের মধ্যে মাহফিলে আমি বসিয়ে রাখবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করব তাকেই হেদায়েত দিব। হেদায়েতের মালিক কে? সবাই আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? সবাই বলেন, হেদায়েতের মালিক কে? আবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা চলতে থাকবে, অনেক মানুষকে আমি বাহিরের মেলার মধ্যে ঢুকাবো, অনেক মানুষ বাহিরের মেলার মধ্যে চলাফেরা করতে থাকবে, এদেরকে আমি এখানে ঢুকাবো না। কারণ এত সুন্দর জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করব, ভালোবাসবো, তাদেরকে আমি এখানে বসাবো। বিশ্বনবী বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্দর আলোচনা হয়, সেই জায়গার মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 70 রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এইটুকু না, ও যুবক, তুমি খেয়াল করে শোনো, তুমি খেয়াল করে শোনো, তুমি যে দুনিয়ার চাকচিক্যের পাগল হয়ে গেলা, তুমি দুনিয়ার লোভ লালসার পাগল হয়ে গেলা, ও দুনিয়ার মানুষগুলো, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই খেয়াল করে শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আপনারাই বলেন, পাগল হলে কার পাগল হতে হবে? বলেন, কার পাগল হতে হবে? সবাই বলেন, কার পাগল হতে হবে? পাগল তো তারই হব জিনার আমি নুন খাইতেছি, তিনারই আমি গুণ গাবো। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, কুতিলাল ইনসানু মা আকফার। এই মানুষগুলো অনেক বেঈমান। কে বলতেছেন কথাটা? কে বলতেছেন কথা? আল্লাহ বলতেছেন, মানুষ অনেক বড় বেঈমান, অনেক বড় বেঈমান। ও আমার নুন খায়া, আমার গুণ না গায়া দুনিয়ার কত নেতা খেতা এগুলার পিছনে সময় দেয়, কিন্তু আমি আল্লাহর পিছনে একটা সময় দেয়। ঠিক না ঠিক বলেন? কত দুনিয়ার লোভ লালসা, নেতা খেতা এগুলার পিছনে সময় তুমি ঘন্টাকে ঘন্টা দিচ্ছ, কিন্তু মুয়াজ্জিন তোমাকে একবার করে 5 বার করে ডাকতেছে, একবারও তুমি যাও। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, কত নেতার পিছনে যুবকরা সময় নষ্ট করে দুনিয়াটা শেষ করে দিচ্ছে। দিন শেষে কি নেতাই কিন্তু সে বড় হয়, কিন্তু তুমি পিছনে খেতাই থাকবা, তুমি খেতাই থাকবা। তুমি একটু চিন্তা করলা না যে আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব কিছু আমাকে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহর জন্য, যিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় সত্তা, তিনি কে? আল্লাহ। তিনি বলতেছেন যে আমার পিছনে একটু সময় কেন দিবা না? আমার পিছনে তুমি সময় কেন তুমি দিবা না? তোমাকে আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে বানাইলাম, কিভাবে তোমাকে দুনিয়াতে আনলাম, কিভাবে আমি তোমাকে দুনিয়াতে লালন পালন করতেছি, প্রত্যেকটা জায়গায় কত সমস্যায় জর্জরিত হয়ে যাও, আমি কিন্তু আল্লাহ তোমাকে আমি সমাধান করি। সমস্ত সমস্যার সমাধানের মালিক কে? আল্লাহ। বলেন যে সব কিছু আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। ও দুনিয়ার মানুষগুলো, পাগল যদি হতেই হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনেরই পাগল হও। কারণ কত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম, কত সুন্দর করে বানানোর পরে দুনিয়ার জমিনে আমি তোমাকে নিয়ে আসলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনার পরেও তুমি কিন্তু সুন্দরভাবে কথাটাও কিন্তু বলতে পারতা না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে পাঠানোর পরে তুমি কিন্তু মা বাবা কথাটাও কিন্তু বলতে পারতা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানের মধ্যে এমন সিগন্যাল ফিট করে দিলাম, ওরে বান্দা তুই কিন্তু কথাটাও বলতে পারতি না। সেই সিগন্যালের মাধ্যমেই মা বুঝতো আমার সন্তানের ক্ষুধা লেগে গিয়েছে, বাবা বুঝতো আমার সন্তানের কষ্ট হচ্ছে। সেই সিগন্যালগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি রে বান্দা। তুই দুনিয়ার চাকচিক্যের পাগল হয়ে গেলি। পাগল যদি হতেই হয়
হয় তাহলে তুই পাগল হবি আমি আল্লাহ রব্বুল আলামিনের। দুনিয়ার জমিনে ধাপে 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 আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সুন্দর অবয়ব দান করে কত সুন্দর করে তোকে আমি যুবক হিসেবে বানাইলাম। যুবক হিসেবে বানানোর পরে এত সুন্দর ইজ্জত সম্মান কিন্তু আমি তোকে দিলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কত মানুষের পিছনে তুই ছুটতেছিস, কিন্তু মনে রাখিস বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করারও কিন্তু আমি মালিক। আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলেই সেকেন্ডের মধ্যেই ফুলের মালাটা তোর গলা থেকে সরিয়ে জুতার মালাও কিন্তু আমি আল্লাহ পরায় দিতে পারি। ঠিক না ভাই, ঠিক বলেন? আল্লাহ বলতেছে তা পাগল হইলে আমারই তুই হবি, তুই আমার পাগল হ। তুই পাগল হইলে তুই আমার হবি। তুই কেন দুনিয়ার চাকচিক্যের মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুই ভুলে গেলি? তুই ভুলে গেলি তো মনে রাখিস রশিটা কিন্তু আমার হাতে আছে। ঘড়ি কিন্তু আকাশে ঘুরতেছে, ঘড়িটা কিন্তু আকাশে সুন্দরভাবে সে স্বাধীনভাবে সে ঘুরতেছে, কিন্তু সেই ঘড়িটার রশিটা কার কাছে থাকে বলেন? যে ঘড়ি উড়ায় তার হাতেই তো থাকে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুই যত কিছুই করস না, তুই আমার সঙ্গে বেঈমানি করবা না কর, তুই নামাজ পড়বা না পড়, তুই যা কিছু তুই করতেছিস যেভাবেই তুই চলতে থাক, মনে রাখিস রশিটা কিন্তু আমার হাতে আছে বান্দা। আমি যখন রশি টান দিব লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড তোকে আমি সময় দিব না। আপনাদের খেয়াল আছে কিনা যে দেখেন আল্লাহ তাআলা কত কিছু না আমার আপনার জন্য করতেছেন। এই যে দেন চোখ দিয়ে যে দেখতেছি না আমি আর আপনি, এই চোখ দিয়ে যে দেখতেছি, এই চোখের মধ্যে 18,000 ক্যামেরা ফিট করে রাখছেন কে? আল্লাহ তাআলা। এই যে আমি আর আপনি যে এখানে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস নিঃশ্বাস যে নিতেছি, প্রতিদিন কতবার শ্বাস নিঃশ্বাস নিতেছি আপনি কখনো হিসাব করছেন? কখনো কিন্তু আপনি হিসাব করেন 25 থেকে 30,000 বার শ্বাস নিঃশ্বাস কিন্তু নিচ্ছে। কখনো কি আল্লাহ তাআলা হিসাব চাইছে যে আমার যে অক্সিজেন নিচ্ছস তুই 24 ঘন্টার অক্সিজেন নিলি, তুই 1 ঘন্টার অক্সিজেনের হিসাব আমাকে দে? কখনো বলছে আল্লাহ? আপনি যদি দমটা বন্ধ হয়ে যেতে থাকে, আইসিইউর রুগী যখন আইসিইউতে পাঠানো হয় তখন কিন্তু তাকে কি লাগানো হয়? আপনার অক্সিজেন লাগানো হয়। ঢাকার এমনও হসপিটাল আছে যে 1 ঘন্টায় যদি অক্সিজেন লাগানো হয়, 1 ঘন্টা প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা বিল আসে। 1 ঘন্টা অক্সিজেন লাগায় রাখছে, আরও বেশিও আসে। দেখেন আমি আর আপনি প্রতিদিন 25 থেকে 30,000 বার অক্সিজেন নিতেছি, কিন্তু কখনোই আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেয় নাই। নিচে আল্লাহ তাআলা কখনোই নেয় না। আল্লাহ তাআলা সব করতেছেন, সব দিচ্ছেন আমাকে আপনাকে, সব তিনি করতেছেন। আপনাকে দেখেন ছোট্ট একটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা দেখেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাওনাল ইজামা লাহমা। আল্লাহ বলছে যে ছোট একেবারে 1 ফোঁটা নাপাক পানি থেকে দেখ তোকে ধাপে ধাপে বড় করলাম, দুনিয়াতে পাঠাইলাম, তোকে যুবক বানাইলাম, যুবক থেকে বৃদ্ধ বানাইলাম, দুনিয়ার কত ইজ্জত সম্মান তোকে আমি দিলাম, কত টাকা পয়সা আমি তোকে দিলাম, সব কিছুই আমি তো তোকে দিচ্ছি, তুই বান্দা আমার জন্য কি করছ? এখন আমি যেই কথাটা বলতে চাইছিলাম সেটা হলো আমার আর আপনার এত সব নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য একটা কাজ, একটা ওয়াদা আজকে আমার সাথে আপনারা করবেন তো ইনশাল্লাহ? করবেন, চেষ্টা করতে পারবেন তো ইনশাল্লাহ? একটা হলো যে প্রতিদিন দেখেন কত নেতার ডাকে সাড়া দিয়ে আমি আর আপনি চলে যাই না? বলেন কত নেতার ডাকে চলে যাই না আমি আর আপনি? আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে নেতা বানিয়ে প্রতিদিন 5 বার করে ডাকতেছেন। কতবার করে ডাকতেছেন? 5 বার করে আল্লাহ তাআলা ডাকতেছেন।
5 বার করে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও বান্দা, তোর জন্য আমি কি করি নাই রে বান্দা? তুই কোথায় ছিলি, কোথায় আসছস, কোথায় তুই যাবি? তুই একবার চিন্তা করে দেখ না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে কোনো কিছুর হিসাব তোর কাছে আমি চাই না। কত শ্বাস নিঃশ্বাস তুই নিছস রে বান্দা, কত বেঈমানি তুই আমার সঙ্গে করে যাচ্ছিস রে বান্দা, কত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছিস, আবার শুকরিয়া আদায় করতে পারছিস না রে বান্দা। আমি তোর কাছে বান্দা কোনো কিছুই চাই না। আমার প্রতিনিধি মুয়াজ্জিনকে আমি প্রতিনিধি বানিয়ে 5 বার আমি কিন্তু তোকে ডাকতেছি রে বান্দা। 5 বার কিন্তু একবারের জন্য তুই কিন্তু সাড়া দেস না। দেই আমি আর আপনি বলেন সাড়া দেই? 5 বারের মধ্যে একবারও কত মানুষ সাড়া দিন? আপনি একটা লজিক্যালি একটা চিন্তা করেন যে এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন এখন তো হলো ডক্টর ইউনূস। হ্যাঁ, হয়তো সামনে গণতান্ত্রিক কোনো সরকার যদি আসে তাহলে তিনি হবে। মনে করেন ডক্টর ইউনূস যদি আপনাদের ভাটিয়াপাড়া এলাকার মধ্যে কোনো একটা ব্যক্তিকে যদি ফোন দেয়, ফোন দিয়ে বলে, আপনি কি ভাটিয়াপাড়ার অমুক আব্দুল্লাহ? আপনি বলবেন যে হ্যাঁ, জি আমি ভাটিয়াপাড়ার। তখন ওখান থেকে যদি বলে, আমি দেশের সরকার প্রধান ডক্টর ইউনূস বলছি, যদি ওখান থেকে এই পরিচয়টা দেয়, আপনার মাথা ঠিক থাকবে? বুঝতেছেন আমার কথা? আপনার মাথা ঠিক থাকবে? আপনার মাথা ঠিক, আরে ডক্টর ইউনূস ফোন দিছে, আমাকে ফোন দিছে, আরে বাবা আমি নাটক করতে, আমি আমার কোনো দাম নাই, কিচ্ছু নাই, দিন নাই না, দিন খেতে পারি না, কিচ্ছু না, আমার অবস্থাই নাই, কোনো অবস্থাই নাই। সেখানে দেশের সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস আমাকে ফোন দিছে। আপনি যদি আইসিইউর রোগী থাকেন, অসুস্থও যদি থাকেন, আপনি তো মনে সোজা হয়ে দাঁড়ায় যাবেন না? বলেন, ডক্টর ইউনূস আমাকে ফোন দিছে। আর যখন ডক্টর ইউনূস ফোন দিয়ে বলবে যে আমি ডক্টর ইউনূস, তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার কাছে একটা অনুরোধ, তুমি 5 বার তুমি আমি যেখানে থাকি, আমি যে গণভবনে থাকি, আমার সেই গণভবনে আমার বিশেষ রুমে, আমার বিশেষ জায়গাতে তুমি প্রতিদিন 5 বার করে আসবা। আপনি বলেন, আপনি কি যাবেন কি যাবেন না? বলেন আপনি যাবেন কি যাবেন না? কথা বুঝতেছেন না? আপনি কি যাবেন কি যাবেন না? যাবেন না? আপনি টাকা না থাকো, কি বলে কিস্তি না মিস্তি কি বলে এগুলা? হ্যাঁ, কিস্তি উঠে হইলো, সুদে টাকা লাগা হইলো, ঢাকা যাওয়ার ভাড়া প্রতিদিন 5 বার যেন হয়, এরকম টাকা কারো কাছে ধার করে হইলেও আপনি কিন্তু ডক্টর ইউনূসের কাছে আপনি প্রতিদিন 5 বার যাবেন না? কি বলেন, যাবেন কি যাবেন না? সমস্ত ডক্টর ইউনূসের ইউনূস, সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশার বাদশা, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুয়াজ্জিনকে প্রতিনিধি বানাই, আমি 5 বার তোকে আমি ডাকতেছি, বান্দা তুই একটা বারের জন্য আসোস না। আল্লাহ বলতেছে, একটা বারের জন্য তুই আসোস না, আমি কি করি নাই তোর জন্য। এই জন্য ভাই আমি আপনাদের কাছে যে ওয়াদাটা করতে চাইছিলাম যে এখানে যারা আমরা আছি 5 ওয়াক্ত নামাজ, আমরা এখানে আমি যদি বলি আপনাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ আজকে ফজর থেকে, আগামীকাল ফজর থেকে আপনারা পড়বেন, আমার বিশ্বাস এই ওয়াদাটা যদি আপনাদেরকে করাই, ওয়াদার মধ্যে এখানে যদি 100 জন মানুষ থাকে, 999 জনের মধ্যে সবাই ওয়াদা মিস করবে না? বলেন। এই জন্য এই ওয়াদাটা করাইতে চাচ্ছি না আপনাদেরকে, ওয়াদা যেটা করাইতে চাচ্ছি যে আপনি যারা নামাজ পড়ি তারা তো অবশ্যই আমরা যাব, যারা নামাজ পড়ি না, মসজিদের ডাকে একবারও সাড়া দেই না, দাড়ি পেকে গেছে, গুনাহ করতে করতে দাড়ি পেকে গেছে, একটা বারের জন্য মসজিদে যাই না, যুবক হোক বুড়ো হোক যেই হোক, আপনি আজকে ওয়াদা করেন এই মাহফিল থেকে আমি একবার হলেও আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে একবার হলেও আল্লাহর ঘরে আমি যাব। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? একবার
একবার হলেও আপনি যাবেন। যুবক, তুমি চিন্তা করে দেখো, বিশ্বনবীর কাছে হযরতে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, হযরতে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যে যুবক আছে, এই যুবক কত মর্যাদাবান আপনি জানেন? বিশ্বনবীকে বলতেছে, আমি জিবরাইল আকাশ থেকে যখন কোনো বৃষ্টি পড়ে, কত ফুটা বৃষ্টি জমিনের মধ্যে পড়তেছে, আমি জিবরাইল গণনা করতে পারি। কিন্তু আপনার কোনো গুনাহগার হোক, গুনাহ ছাড়া হোক, যুবক হোক, যুবতী হোক, সে যদি একবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে গুনার কথা স্মরণ করে যদি একবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, আমি জিবরাইল আকাশ থেকে বৃষ্টি পড়লে কত ফুটা বৃষ্টি পড়ে আমি গণনা করতে পারি। কিন্তু এক যুবকের এক সেজদা কি পরিমাণ নেক আমল আমলনামার মধ্যে লেখা হইতে থাকে, আমি জিবরাইল গণনা করতে পারি না। সুবহানাল্লাহ। দেখতে দেখেন, গুনাহ নাই, গুনাহ ছাড়া নাই, আপনার জন্য আল্লাহ তাআলা দরজা খুলে রাখছে। বান্দা আয়, তাল আয়, তুই আমার কাছে আয় না। তোর কি সমস্যা? টাকার সমস্যা, ইজ্জতের সমস্যা, ঋণের সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, তোর রাষ্ট্রীয় সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমি আল্লাহ তাআলা সমাধান দেওয়ার জন্য আমি বসে আছি। বান্দা তুই আয় আমার কাছে, আয়, তুই আয় একটু। এই জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে প্রতিনিধি বানায় বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো, তুমি আসো, তুমি মঙ্গলের দিকে আসো। এই জন্য সম্মানিত হাজিরিন, সর্বশেষ ওর যে কথাটা সেটা হলো, এই 5 বার যখন মুয়াজ্জিন ডাকে, ফজরে যেতে পারি না ঠান্ডার কারণে, জোহরে যেতে পারি না আমি আর আপনি এই ক্ষেত খামারে ব্যস্ততার কারণে, আসরে যেতে পারি না হয়তো ক্ষেত খামারে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খায়া ঘুমায় পড়ে, এই জন্য যেতে পারি না, মাগরিবে যেতে পারি না চার দোকানে সময় কাটায় দেওয়ার কারণে, আপনি এশায় অন্তত যান, এশা হয়ে উঠবে একবার আপনার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদার জন্য চান, আল্লাহ তাআলা সারা দিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই 5 বার যদি সম্ভব হয় অবশ্যই যাব, যদি সম্ভব নাও হয় একবার হলেও আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদার জন্য মসজিদে যাব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তার কুদরতি পায়ে সেজদার জন্য কবুল করে নেক। সকলে বলে আমিন।